আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আজমাইন। প্রিয় শরীদ, কোরআন সুন্নাহ আমল আখলাক বিষয়ক এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে চমৎকার একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি সামনেই আমাদের ঈদুল আজহা, কোরবানির ঈদ আসছে। এই কোরবানির ঈদে প্রধান যে বিষয়, ইবাদতের বিষয়, তাকওয়ার বিষয়, আনন্দের বিষয়, সেটি হচ্ছে পশু কোরবানি করা। আর এই কোরবানির পর যে মাংস আমাদের হাতে থাকে, আমাদের সামনে থাকে, সেটি তৃপ্তির সাথে, শুকরিয়ার সাথে, আনন্দের সাথে আহার করা, খাওয়া, এটাও এই ঈদুল আজহা বা কোরবানির ঈদের একটি অন্যতম প্রধান অংশ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় পাওয়া যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোরবানি 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের পরিবারের জন্য রাখতেন, পরিবারদেরকে খাওয়াতেন। আরেক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিতেন। আরেক ভাগ গরিব, মিসকিন, ফকির, ভিক্ষুকদেরকে দিতেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরা সবাই এতে অংশগ্রহণ করে থাকি। যারা কোরবানি করি তারা এই কোরবানির মাংস আনন্দের সাথেই আমরা বিতরণ করি আত্মীয় স্বজনের মাঝে, অভাবী গরিব মিসকিনদের মাঝে, ভিক্ষুকদের মাঝে, ফকিরদের মাঝে, এবং নিজেদের জন্যও রাখি। শুকর আলহামদুলিল্লাহ, এই সুন্নাহ আমরা পালন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং তার সুন্নাহ অনুযায়ী আমরা এই আমলগুলো করে থাকি। ইসলামের শুরুর দিকে এমন একটা আমলও ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এবং আরও একাধিক সাহাবী বর্ণনায় বুখারী, মুসলিম শরীফে এই হাদিস পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে বলেছিলেন, 3 দিনের বেশি তোমরা কোরবানির মাংস সংরক্ষণ করো না। কারণ সে বছর মদিনার প্রত্যন্ত অঞ্চল থেকে মদিনা শহরে অনেক বেদুইন, অভাবী, গরিব চলে এসেছিলেন। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর এই হুকুম দেন যে তোমরা 3 দিনের বেশি মাংস রেখো না। 3 দিন পর যদি মাংস থাকে তোমাদের, তাও সাদকা করে দিও। কিন্তু পরের বছর দেখা গেল যে তারা আর মদিনা শহরে ছিলেন না, এবং তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক সদস্য রয়েছে পরিবারে এবং আত্মীয় স্বজনদের মধ্যে, আমরা কি করব? তখন বললেন যে তোমরা নিজেদের জন্য রাখো, আত্মীয় স্বজনদেরকে দাও, কোনো অসুবিধা নেই। আমি গত বছর সেটা বলেছিলাম এজন্য যে তখন অনেক গরিব, বেদুইন, অভাবী এসেছিলেন। আমরা আপনাদেরকে যে প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে এই যে আমরা কোরবানির মাংসগুলো বিতরণ করছি, সেই জায়গাগুলোর দিকে একটু তাকাতে বলবো। নিজেদের জন্য রাখছি, সেটাও যেমন ঠিক আছে, আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দিচ্ছি, সেটাও ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের জন্য কতটুকু পরিমাণ রাখছি, সেখানে আমাদের লোভ লালসা কাজ করছে কিনা, আমরা কি যথাযথ আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে পৌঁছাতে পারছি কিনা, আমাদের আত্মীয়দের মধ্যে যারা প্রকৃতই অভাবী, প্রকৃতই গরিব, যারা কোরবানি করেন নাই, তাদের ব্যাপারে আমরা সচেতনতা অবলম্বন করতে পেরেছি কিনা, তাদের অনুসন্ধান করতে পেরেছি কিনা, যথাযথ প্রাপককে আমরা আমাদের কোরবানির মাংস উপহার পৌঁছাতে পেরেছি কিনা। এবং সেই প্রশ্ন
তৃতীয় বিষয়ের জন্য আমরা গরিব ফকির মিসকিনদেরকে দিচ্ছি, সেখানে আমরা যথার্থ প্রাপককে দিচ্ছি কিনা। একজনের ভাগে কোনো 10 জনের মাংস চলে যাচ্ছে কিনা, সেটার দিকে তাকাতে এজন্য বলছি। আমরা কোরবানির দিন বিকেলে দেখতে পাই যে মাংস বিক্রির হাট বসেছে। এই মাংস হোটেলওয়ালারা কিনছেন এবং পরবর্তীতে তা আমাদেরকে বিক্রি করছেন। কোরবানির মাংস ফকির মিসকিন গরিবদেরকে দেয়া আমাদের জন্য অসঙ্গত, সেটা আমরা বলছি না। সেটা অবশ্যই আমরা সুন্নাহ পালন করছি, ঠিক আছে। কিন্তু আমরা এই বন্টনটা, এই বিতরণটা যথাযথ ব্যক্তির কাছে করছি কিনা। আসলে তারা গরিব, ঠিক আছে, কিন্তু তার প্রাপ্য কতটুকু ছিল, আমি কতটুকু দিচ্ছি। আমার জানা মতে কিংবা অজানায় আমার কাছের প্রতিবেশীদের মধ্যে, গরিবদের মধ্যে, মিসকিনদের মধ্যে এমন কেউ রয়ে গেল কিনা যিনি আমাদের কাছে চাইতে পারেন না, যিনি চাওয়ার ক্ষেত্রে লজ্জাবোধ করেন, অভাবের কথা প্রকাশ করেন না, সেদিন কোরবানি করেন নাই এ কথাও আমাদেরকে জানান নাই, প্রকাশ করেন নাই। এরকম অভাবের মধ্যে আমাদের প্রতিবেশী কিংবা আমাদের আত্মীয় স্বজন কিংবা ফকির মিসকিন এমন কেউ রয়ে গেলেন কিনা, আমরা কি সেই অনুসন্ধান যথাযথভাবে করতে পেরেছি? বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন গরিব অভাবীদেরকে, ক্ষুধার যে অবস্থা ছিল সেই গরিব মিসকিনদেরকে দিতে, আমরা কি এখন সেই ক্ষুধার্ত গরিব অভাবী যারা নিজেদেরকে গোপন রাখে, অভাব প্রকাশ করে না, তাদের কাছে পৌঁছাতে পারছি? এই জায়গাটাতেই আমাদের উপস্থাপনা, আমাদের চিন্তা ভাবনার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আবেদন রাখতে চাই। এক্ষেত্রে আমরা ইমাম মালিকের কথাটি স্মরণ করতে পারি। তিনি বলেছেন, ফকির মিসকিনদেরকে দিয়ে কোরবানির মাংস সংরক্ষণে কোনো বাধা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোতেও আমরা দেখতে পাচ্ছি, নির্দেশনাগুলোতেও দেখতে পাচ্ছি যে প্রধান যে বিষয় সেটি হচ্ছে আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব মিসকিন তাদেরকে এই আনন্দে, এই উপহারে শরীক করা। এখন আমরা যেটি করছি, কোথাও কোথাও এমন হয়ে যাচ্ছে যে আমরা পৌঁছানোর কষ্ট, আমরা বিতরণের কষ্টের কারণে বা লোক নাই, আমরা বিতরণ করতে পারছি না, সেজন্য সংরক্ষণ করে রাখছি। এতে দোষ নাই। আমাদের শুধু লোভ লালসা না থাকলেই হলো, আমরাই সব রাখবো, আমরাই সব খাবো, এই মানসিকতা না থাকলেই হলো। কিন্তু আমরা যে আমাদের সুযোগের অভাবে যথাযথ ব্যক্তির সন্ধান পাচ্ছি না, কিংবা পৌঁছানোর সুযোগের অভাবে, সুবিধার অভাবে আমরা পৌঁছাতে পারছি না, এই জায়গাটাতে আমরা যদি সাংগঠনিকভাবে ভাবতে পারি আমরা যথার্থ প্রাপকের কাছে পৌঁছিয়ে দেব, তাহলে বিষয়টা নিশ্চয়ই আমাদের আরও ফলপ্রসূ হবে। যথাযথ ব্যক্তির কাছে আমাদের উপহার পৌঁছে দেওয়ার সুযোগ আমরা পাব। এক্ষেত্রে আমরা যে বলেছি কোরবানির মাংসের যথাযথ বন্টনও নিশ্চিত হবে এবং মমতাময়, আন্তরিকতাপূর্ণ সামাজিকায়নও নিশ্চিত হবে। এই বিষয়ের দিকে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সাংগঠনিকভাবে বিষয়টি বিবেচনা করলে এই বিষয়টির উপরে ব্যাপকভাবে কাজ করার সুযোগ থাকে। যেমন আমরা এখন ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ারও সুযোগ থাকে না যে কে কোথায় কোরবানি করলো না করলো, আমরা তো ব্যস্ত থাকি নিজেদের কোরবানির আঞ্জাম নিয়ে। কিন্তু সাংগঠনিকভাবে যখন এই দায়িত্ব পালন করা হবে তখন তাদের কাছে বিষয়টা আরও ব্যাপকভাবে সামনে আসতে পারে এবং তারা সেটার দায়িত্ব নিতে পারেন। যেমন একা অনেকেই শহরে থাকেন বা এমন লোকও আছেন যাদের তিনি ছাড়া আর কেউ নেই পরিবারের সদস্য, তিনি কোথায় যাবেন,
কাকে বলবেন? তার অভাবের কথা তো তিনি কাউকে বলেন না। ঠিক তেমনিভাবে এমন গরিব, এমন মিসকিন কিংবা এমন লোক আছেন যারা কোরবানির সামর্থ্য নাই কিন্তু কোরবানি করেন না, সেটাও প্রকাশ করেন না। এই জায়গাগুলোতেই যেখানে আসলেই কোরবানির মাংস, এই উপহার পৌঁছানো উচিত, সাংগঠনিকভাবে করলে তারা সেগুলো অনুসন্ধান করার সুযোগ পাবেন। দরকার পড়ে 1 মাস আগে থেকে তারা এটার অনুসন্ধান চালাবেন, ঠিক করবেন। অনেক গরিব জায়গাগুলো রয়েছে যেখানে মানুষ এই উপহার পাওয়া দরকার, তারা সেটি নিশ্চিত করতে পারেন এবং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, দায়িত্ব নিতে পারেন, দূরে কাছে সব জায়গায়। এটি ব্যবস্থা যখন করবেন তখন নিঃসন্দেহে সুশৃঙ্খলভাবেই করা সম্ভব হবে। এক্ষেত্রে আমাদের হতাশ হওয়ারও কোনো প্রয়োজন নেই। আমাদের আত্মীয় স্বজনের নামও আমাদের জানা মতে যারা গরিব, মিসকিন, অভাবী রয়েছেন তাদেরকেও পৌঁছানোর দায়িত্ব আমরা সংগঠনের উপর দিয়ে দিতে পারি। তারা সেই দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করবেন, আমানতদারির সাথে পালন করবেন, কারণ তারা তো স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যেই এই দায়িত্ব গ্রহণ করবেন। তো আমরা আশা করছি আমাদের এই চিন্তা যদি আপনারাও আন্তরিকতার সাথে ভাবেন, মমতার সাথে এ বিষয় নিয়ে ভাবেন, ইনশাআল্লাহ আমরা এর একটি চমৎকার সামাজিকায়ন সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।